আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিফাত। আপনাদের মাঝে আমি মোটর কন্ট্রোলিং নিয়ে কিছু আলোচনা করব। মোটর কন্ট্রোলিং করতে গেলে আমরা বিভিন্ন ধরনের স্টার্টার ব্যবহার করে থাকি, যেমন ডল স্টার্টার, স্টার্ট ডেল্টা স্টার্টার, রিভার্স ফরওয়ার্ড, আবার রিভার্স ফরওয়ার্ড উইথ স্টার্ট ডেল্টা স্টার্টার, এগুলো ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা ভিএফডি স্টার্টার, সফট স্টার্টার, এরকম বেশ কিছু স্টার্টার ব্যবহার করে থাকি আমাদের মোটরকে কন্ট্রোল করার জন্য। মোটর এখন শুরু করি ডল স্টার্টার দিয়ে। ডল স্টার্টারটা হলো ডাইরেক্ট অনলাইন স্টার্টার। ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এই ডাইরেক্ট অনলাইন স্টার্টারটা সাধারণত আমরা একদম ছোট স্পিড মোটর থেকে শুরু করে, আর এক কথায় 0 থেকে 7.5 এইচপির মোটরগুলো পরিচালনা করতে আমরা এই পদ্ধতিতে ব্যবহার করে থাকি। আমরা 7.5 অথবা যদি পাওয়ার থেকে বিবেচনা করি 0 থেকে 5.5 কিলোওয়াটের ক্ষমতার মোটরগুলোকে আমরা পরিচালনা করতে পারি। তো আমরা এখন সরাসরি আমরা সার্কিটে চলে যাব। এখন ডল স্টার্টারের ক্ষেত্রে আমরা সংযোগটা যেরকম হবে, আমরা যদি সিঙ্গেল ফেজ করি তাহলে এখানে সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকারের মাধ্যমে ফেজ আর নিউট্রাল দিয়ে সরাসরি মোটর পর্যন্ত লাইনটা সাপ্লাই দিব। আমরা এখানে আমরা 3 ফেজের সার্কিট অ্যাড করছি। আমরা 3 ফেজের মাধ্যমে আপনাদের বুঝাই দিচ্ছি। প্রথমে পাওয়ার সার্কিটটা আমাকে অ্যাড করতে হবে। পাওয়ার সার্কিটটা হলো এই প্রথমে সার্কিট ব্রেকারের 3টা ফেজ যাবে। সার্কিট ব্রেকারের আউটার লাইন থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট লাইনে প্রবেশ করবে। সেখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে ওভারলোড রিলের ইনপুটে প্রবেশ করবে এবং ওভারলোড রিলের আউটপুট থেকে সরাসরি মোটরে প্রবেশ করবে। আমরা চাইলে এই মোটরটা স্টারেও চালাতে পারি, ডেল্টায়ও চালাতে পারি। তো এটা যদি ছোট মোটর হয় আমরা সহজেই স্টারে চালাতে পারবো। তখন আমরা কানেকশনটা স্টারে দিয়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল সার্কিটটা দেখি। এখানে কন্ট্রোল সার্কিটে আমরা যে কোনো ফেজ থেকে একটা ফেজ নিব। আমরা ধরি L1 ফেজ থেকে আমরা শর্ট করে একটা সার্কিট ব্রেকার নিয়ে ফেজটা বাইপাস করে ওভারলোড রিলে নর্মালি ক্লোজ প্রান্তে দিয়ে দিলাম। নর্মালি ক্লোজ প্রান্ত 95, 96 দিয়ে মার্কিং করাও থাকতে পারে, নাও থাকতে পারে। তো তারপরে আমরা নর্মালি ক্লোজের যে কোনো একটা প্রান্তে দিব এবং অপর প্রান্তটা স্টপ সুইচের যে কোনো একটা প্রান্তে সংযোগ দিব। অবশ্যই নর্মালি ক্লোজ প্রান্তে দিতে হবে। তো আমরা এই সাইডে দিলাম। সে স্টপ সুইচ অলওয়েজ নর্মালি ক্লোজ অবস্থায় থাকে। তো নর্মালি সেখান থেকে আমরা স্টার্ট সুইচে কমন করে নর্মালি ওপেন প্রান্তে দিলাম নিচের দিকে। সেখান থেকে লাইনটা পাস হয়ে চলে গেল এই 2টা কয়েলে যে কোনো একটা কয়েলে। আমরা A2 কয়েলে সংযোগটা দিয়েছি। এখন আমরা যখন স্টার্ট বাটনটা চাপ দিব তখন এই নিচের ধাতব পদার্থটা নিচের এই খোলা প্রান্তকে ক্লোজ করে দিবে। তখন বিদ্যুৎটা সরাসরি কয়েলে গিয়ে হিট করবে। যখন আমরা এই যে নিউট্রালটা কানেকশন করে দিব, ফেজ আর নিউট্রাল যখন কানেকশন হয়ে যাবে তখন আমরা কয়েলটা স্টার্ট হয়ে যাবে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা তখন কাজ করা শুরু করবে। কিন্তু আবার যখন আমি সুইচটা ছেড়ে দিব তখন কয়েলটা চালু হওয়ার সাথে সাথে আবার অফ হয়ে যাবে। সেজন্য আমাদের এই সমস্যা, এই ভোগান্তিটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ল্যাচিং করে থাকি। ল্যাচিংটা আর কি করা হয় কিভাবে, স্টার্ট সুইচ আর স্টপ সুইচ এই 2টা সুইচের মাঝখান থেকে আমরা ল্যাচিং করে থাকি। তাই স্টার্ট সুইচ এবং স্টপ সুইচের যে কোনো একটা প্রান্ত থেকে আমরা লাইনটা বের করলাম। বের করে নর্মালি ওপেন মানে অক্সিলারি কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি কন্ট্যাক্ট নর্মালি ওপেনটা যে কোনো একটা প্রান্তে আমি দিব। সেখান থেকে লাইনটা বাইপাস হয়ে সরাসরি কয়েলের একটা প্রান্তে লেগে যাবে। এখন কয়েলের একটা প্রান্তে আমরা পজিটিভ সাপ্লাই দিয়েছি। এখন আরেকটা প্রান্তে, অপর প্রান্তে আমরা নেগেটিভ সাপ্লাই দিব। এই যে কোনো একটা প্রান্ত থেকে নিউট্রাল নিয়ে এসে আমরা সরাসরি কয়েলের A1-এ সাপ্লাই দিয়ে দিলাম।
তখন এখন যেটা কাজ হবে, ধরেন আমরা স্টার্ট করলাম মোটরটাকে, সরাসরি লাইনটা A2-তে চলে গেল। A2-তে যাওয়ার পর এখান থেকে লাইনটা যখন তখন কয়েলটা স্টার্ট নেবে। স্টার্ট নিলে নর্মালি ওপেনটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। তখন লাইনটা বাইপাস হয়ে এই স্টার সুইচের আউটার লাইনের সাথে সংযোগ হয়ে যাবে। তখন এই সুইচটা যখন অফও হয়ে যাবে, তাও মোটরটি চলতে থাকবে। এভাবে আমরা খুব সহজে ডল স্টার্টার ইনস্টল করতে পারি।